ফুলকপির অনেক রেসিপি খাওয়া হয়েছে। আজকে এমন একটা মজাদার রেসিপি শেয়ার করব যে আগে কেউ কখনো খাওনি। একেবারে সম্পূর্ণ নতুনভাবে ইউনিক একটা রান্না করব। তো খেতে তো দুর্দান্ত হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দেখো আমি এই যে ফুলকপি দিয়ে একটা নতুন একটা রান্না করছি। ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো। তোমরা যারা পুরনো বন্ধু আছো অনেকেই তো জানো যে আমার স্বামীর অ্যাক্সিডেন্টে পা ভেঙে গেছে। তো বাজার করতে পারছে না কোনো কিছুই, সবকিছু আমার নিজের করতে হচ্ছে। তো দেখো চলে এসেছি ওষুধ কিনতে, এরপরে যাব বাজার করতে। তো দেখো ওষুধ কিনে নিয়ে এই যে দেখো বাজারে চলে আসলাম। তো দেখো কিছু তরি-তরকারি কিনে নিয়ে যাব, কাঁচা বাজার। তো নিয়ে যেয়ে রান্না করব। এই যে দেখো কি কি বাজার আমি কিনে নিয়ে আসলাম। সত্যি কথা বলতে কি আমি জীবনে এর আগে কখনো বাজার করিনি। এইভাবে এই ১ম আমার এই যে কাঁচা বাজার করতে যাওয়া। তো এর আগে আমি ২ দিন আমার ছেলেকে পাঠিয়েছি, মেয়েকে পাঠিয়েছি। ওরা স্কুলে যাওয়ার পথে ফিরে আসার সময় নিয়ে আসে। তো এখন এই যে কিনে নিয়ে আসলাম। তাছাড়া আমারও শরীরটা কিন্তু একদম ভালো না। তো দেখো উপায় নেই। তো এই যে দেখো কি কি কিনেছি। আমি একটা পপকর্ন নিয়েছি, তারপরে এই যে একটা ফুলকপি, ১/২ কেজি শিম নিয়েছি, ১/২ কেজি গাজর নিয়েছি আর ১ কেজি আলু। তো এই বাজার তাই এই ব্যাগটা তাই উঁচু করে আনার মতো মানে শক্তি আমার গায়ে নেই, সত্যি কথা। মানে হেঁটে যে আমি কি করে আসবো যে ভ্যান অব্দি, ভ্যানে করে এসেছি কিনে। তো এই তাই আমার কাছে অনেক ভারী ব্যাগ। তো এই দেখো এই আমার বাজার। তো আ এগুলো দেখো কি কি কিনলাম সেটা তোমাদের সাথে একটু তো শেয়ার করলাম। তো ফুলকপির রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর পরের দিন আমি সিমের রেসিপিটা শেয়ার করব। তো আর এই যে দেখো ওষুধ কিনেছি। ওষুধের তো প্রচুর দাম। এই যে দেখো ৩ দিনের ওষুধ নিয়ে এসেছি। এই তাই ৩ দিনের ওষুধ আমার ৳৯০০ দাম নিয়েছে। তা বাদে আর ওষুধ তো আছে। আর এই যে দেখো এই সমস্তগুলো উম আমি কিনে নিয়ে আসলাম। তো তোমরা সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর সবাই একটা লাইক করে দিও। তো এবার দেখো আমি ফুলকপিটা নিয়েছি। এই যে দেখো ফুলকপিটা কিন্তু বেশ মানে খুব টাইট আছে আর খুব সুন্দর। দেখে আমি ফুলকপিটা কিনে নিয়ে এসেছি। এই একটা ফুলকপির দাম নিয়েছে ৳৫০। তো ফুলকপিটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পুরো কপিটা আমার লাগবে না। এখানে রেসিপিটা করার জন্য আমি কপিটার হাফ নিয়েছি। হাফ কপি এটাই আমি এই যে দেখো একটা থালাতে আমি এই যে গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব। তো একেবারে ইউনিক ভাবে রান্না হবে। তো এর আগে কখনো কেউ খেয়েছো কিনা জানি না। এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে। সত্যি কথা বলতে কি যে আমি কিন্তু এই ফার্স্ট টাইম রান্না করলাম। তো আমি কিন্তু একটা ভিডিও দেখেছিলাম। সে আরকি এভাবে করেছে কিন্তু সে অন্যভাবে রান্না করেছে। আমি একটু অন্যভাবে করছি। তো তোমরা সবাই একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো। খেতে কিন্তু দারুণ লেগেছে আমার। তো এই যে দেখো গ্রেটার দিয়ে এভাবে সবটাই আমি গ্রেট করে নেব। ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। তো এবার দেখো আমি আর এই যে কাঁচা লঙ্কাগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আর একটা বড় থালায় একটু ঢেলে নিলাম। এই কপির ভিতরে এখন দিয়ে দিলাম বেসন আর এই যে একটু আটা। মানে হাফ বাটির কম বেসন দিয়েছি আর হাফ বাটির কম হচ্ছে আটা, আর লবণ, হলুদ আর ১ চামচ চিনি।
আর এই কাঁচা লঙ্কা দিয়ে এবার ভালো করে মেখে নেব। এতে কিন্তু এক ফোঁটাও জল দেব না। তারপরও মাখতে মাখতে দেখো কত নরম হয়ে যায়, যেহেতু কপির ভিতরে কিন্তু অনেক জল আছে। এই যে দেখো একেবারে এরকম নরম হয়ে গেছে। তো আমি এগুলো এবার চপের আকারে ভেজে নেব। তো দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এই যে দিয়ে দিলাম চপের মতো করে, যে কয়টা ধরে সেই কয়টা দিয়ে দেব। তো দেখো এই স্বাদটা দিয়েছি আমি। এবার একটু অপেক্ষা করে এই যে দেখো এরকম ভাবে ফিরিয়ে দেব। তো প্রথম যেটা দিয়েছিলাম একটু বেশি কড়া হয়ে গেছে তলের পিঠটা। তো মিডিয়াম আঁচে আমি এগুলো ভেজে নেব চপের মতো। এক পিঠ শক্ত হয়ে গেলে এইভাবে সবগুলো ফিরিয়ে দিয়ে আমি একটু অপেক্ষা করে ব্রাউন কালার করে ভেজে নেব। তো এই যে দেখো সবগুলো চপ কিন্তু ভাজা হয়ে গেছে। তবে আমি এইভাবে একটু ঠেস দিয়ে রেখে আরো কয়েকটা দিয়ে দেবো সাইডে। আর এইভাবে দিয়ে দিলে এপাশের এই চপগুলোতে থেকে কিন্তু তেলটা ঝরে পড়বে। তো এইভাবে আমি তুলে নেব এগুলো। এগুলো তুলে নিয়ে বাকি চপগুলো আমি একইভাবে আর কি ভেজে নেব। তো এই যে দেখো আমার সব চপগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এই চপগুলো দিয়ে কিন্তু রান্না করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, তার উপরে ভেঙে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে আর আদা আর জিরে দিয়ে বেটে রেখেছিলাম। তো এই মশলাটা তেলের পরে দিয়ে একটু নেড়ে তো তার ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো, পাকা টমেটো দিয়ে টমেটোগুলো একটু নরম করে নেব। তো তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এভাবে একটু কষিয়ে নেব মশলাটা। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আন্দাজ মতো দিতে হবে। তো এবার দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিলে এই চপগুলো এর ভিতরে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে চপগুলো একটু কষিয়ে নিয়ে তো এবার দেখো পরিমাণ মতো জল দিয়ে দেব, মানে যতটুকু ঝোল রাখবো সেইভাবে। তো ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট বাদে এই যে দেখো ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে তো দেখো ফুটছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এই যে দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দেব। তো যাতে করে মশলাটা ঢোকে এই চপের ভিতরে। তো এবার দেখো আমি দিয়ে দেব একটা স্পেশাল মশলা। এটা হচ্ছে একটু তিল আর বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তো এটা দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হবে। এবার দিয়ে দেব ঘি। তো এই ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। তো দেখো রান্নাটা হয়ে গেছে। আর লাস্টে একেবারে নিরামিষ এই তরকারিতে ঘি দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এরকম একটা মাখো মাখো ঝোল হবে। তো এটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো। তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার আগে পৌঁছে যাবে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে যাবে। তো দেখো গরম ভাতের সাথে কিন্তু দারুণ লেগেছিল। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো।